গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা সকালে ভালো আছো। আমিও একদম ভালো আছি। আর আজকে ওয়েদারটা দেখো মোটামুটি ঠিকই আছে। তো 10 তারিখ শুক্রবার, শীতলা মার কুলা নিয়ে আসবে সবার থেকে, মানে বাটা নেবে, পুজো হবে যে পাড়াতে। তো সেটা নিয়ে মানে সেটার উপরে ব্লগটা আর আর বাকি মানে সারাদিন কী করেছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। চলো তো শুরু করি। তো দেখো সকালবেলা এদিকে গরম বন্ধ দেবে, স্কুলও আদিকে স্কুলেও নিয়ে মানে যেতে হবে। তো এগুলো সকালবেলা দেখো আদিকে স্কুলে দিয়ে এসে আমি করলাম এগুলো আর কি, তোমাদেরকে আর দেখালাম না আদিকে নিয়ে যাওয়া। তো সোফার মধ্যে অনেকগুলো কাপড় ছিল, কালকের ধোয়া, মানে তার আগের দিন ধোয়া। এই কাপড়গুলো ভালো করে ভাঁজ করে যখন যে কাপড় যেখানে আছে সবখানে ওখানে রেখে দিচ্ছি। আলনাটাও গুছিয়ে নিচ্ছি। আর গডরেজের কিছু মানে তুলা কাপড় ছিল, সেগুলো ভাঁজ করে মানে গডরেজও রেখে দেবো। তারপর বিছনা টিছনাগুলো ভালো করে গুছিয়ে নেবো আর কি। তারপরে অনেকটা কাজ আছে, মানে তোমাদেরকে কি বলবো, এতগুলো কাজ আছে যে মানে করবো। ওইদিকে পোস্ট অফিসে যেতে হবে আবার, আমার পোস্ট অফিসে গিয়ে, কারণ প্রত্যেক মাসে মেয়ের নামে সুকন্যাতে রাখি আর কি 500 টাকা করে, তো সেখানেও যেতে হবে। তো এই জন্য মানে সকালে আদিকে স্কুলে দিয়ে পলমের বাবাকে টিফিন প্যাক করে দিয়ে দিয়েছি সকালে। তো সেগুলো সকালে তারার মধ্যে ভিডিওর মধ্যে শ্যুট করিনি, এগুলো দেখানো হয়নি, সেগুলো তোমাদেরকে মুখে বলে দিয়েছি। তো এখন দেখো ঘরটা মানে দেবো আর কি। বিছনাটাতে ঝেড়ে নিয়েছি, আলনার কাপড় গোছানো হয়ে গেছে, গডরেজের মধ্যে রেখে দিয়েছি তুলা কাপড়গুলো। আর বিছনা টিছনাগুলো ঝেড়ে ভালো করে গুছিয়ে এখন ঘরটা ঝাড় দিয়ে দিব। ঘর ঝাড় দিয়ে তারপরে আমি রান্নাঘরে যাব। তো পুরো পরিপাটি করে না রাখলে মানে ভালো লাগে না দেখতে, আগের দিকে রুম তো তাই। তো ভাবলাম ঘরটা ঝাড় দেবো। ঝাড় দেওয়ার আগে ভাবছি শোকেসটা একটু পরিষ্কার করে নিই, ধুলো পড়ে থাকে। আর আয়নাটা অনেক দিন হয়ে গেছে, মুছা টুছা হয় না। তো ঘরে বাচ্চা কাচ্চা না থাকলে নিজের মন মতন করে কাজ করতে অনেকটা ভালো লাগে। এদিকে আবার টেনশনও লাগে, বাচ্চা না থাকলেও ভালো লাগে না ঘরের মধ্যে। যাদের বাচ্চা আছে তারাই বুঝতে পারবে আর কি, তাই না বন্ধুরা? তো দেখো এখন ঘরটা ঝাড় দেওয়ার আগে আমি কাপড়টা নিয়ে মানে কলিন দিয়ে গডরেজের আয়না আর এদিকে শোকেসের আয়নাগুলোকে ভালো করে একদম পুরো ক্লিন করে নিচ্ছি মানে ঘরটা ঝাড় দেওয়ার আগে। তো এগুলো মুছা টুছা হয়ে গেলে তারপরে আমি মানে ঘর ঝাড় দিয়ে তারপর রান্নাঘরে যাব। মানে এতটা নোংরা হয় গরম দিন, মানে ফ্যান চলে, ফেলে হাওয়াতে বাইরের ধুলো ঘরে আসে, ঘরেরটা বাইরে যায়, তার জন্য আর কি। তো চল ঝাড়ুটা দিয়ে দিই, ঝাড় দিয়ে তারপরে চলে যাব রান্নাঘরে। আর রান্নাঘরে দেখো রাতে এই টিফিনটা যে সকালে পলমি বাবাকে দিয়েছি, তো সেটা টিফিনটা রাতেই বানিয়ে রাখি, কারণ সকালে তো সম্ভব না এতটা। মেয়েও যায় স্কুলে, ছেলেও যায়, গরম বন্ধ দেবে, তবে বাপের বাড়িও যাব আমরা, শনিবার দিনকে যাব। তো ওইগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করব সবটাই। তো এখন দেখো আমি চানা নিয়ে নিয়েছি, আমার জন্য রুটি নিয়ে নিয়েছি, আমার জন্য বেড়ে নিয়েছি। আর তার আগে আদির জন্য একটা রুটি ভিজে দিয়ে রেখে দিয়েছি, ও স্কুল থেকে এসে ওকে খাওয়াবো। তো এখন আমি এগুলো নিজের খাওয়ার বাসনটা ভালো করে ধুয়ে নিচ্ছি। ধুয়েতে আসলাম রুমের মধ্যে, এসে বালতি করে জল নিয়ে আসলাম, একটু ফিনাইল নিয়ে নিয়েছি। তো ফিনাইল নিয়ে দেখো যখন মানে ঘর মুছবো আর কি, তখন একটু মানে বিছনাটা একটু মানে মুছে দিচ্ছি। আবার ঝাড় দিয়েছি যে একটু ধুলো পড়েছিল। তো আমার একটা মানে অভ্যাসই আছে, যখন আমি ঘরটা মুছবো তখন একটা প্রথমে কাপড়টা যখন ভিজা থাকে তার ওইটা দিয়ে আর কি বিছনা টিছনাগুলোকে চারিদিকে মুছে নিই আর কি। তা দেখো এখন এতগুলো মানে 3টা রুম মুছতে হয়। আর অনেকে ডান্ডা দিয়ে মুছে, বড় ডান্ডা, আমার পোষায় না ডান্ডা দিয়ে মুছে। আর ডান্ডা দিয়ে মুছলে যে বন্ধুরা কোন কানগুলো মুছানো যায় না, আমার হাত দিয়েই সুবিধা লাগে, জানি না কেন। অনেকে ডান্ডা দিয়ে মুছে দেখি অনেক ব্লগের মধ্যে, তো আমি আবার ডান্ডা ইউজ করতে পারি না। তো আমি হাত দিয়েই ভালো ফটাফটে হয় আমার। তো এই রুমটা আমি মুছে বেরিয়ে গেছি। দেখো যেদিকে বেরোচ্ছি এটা কয়েনের মতন আছে, এইদিকে আমার জায়ের রুম আছে, এই যে এই সাইডে মানে আলনাটা রাখা আছে যে এই সাইডে। তো এখন দেখো এসে গেলাম এইদিকে রান্নাঘরের দিকে। রান্নাঘর থেকে ভালো করে মুছে একদম আমার শাশুড়ির মানে রুমটা আছে, যে ডাইনিং টেবিল আছে শাশুড়ির রুমে, এদিকে বিছানা আছে। দেখো শাশুড়ির রুমের দিক থেকে বের হয়ে যাব, ওই দিক থেকে মুছে ভালো করে মুছে আর ডাইনিং টেবিলটা সরিয়ে টরিয়ে ভালো করে মুছছি। তো ডান্ডা দিয়ে কি এগুলোকে মুছা যায়? তোমরা তো দেখতেই পাচ্ছ, হাত দিয়ে মুছলে এগুলো কত সুন্দর করে পরিষ্কার করে মুছে হয়। ধুলোবালু থাকলে কাপড়ের মধ্যে এগুলো এসে যায়, যেমন জাবড়া টাবড়া থাকলে আর কি।
তো তাই দেখো এখন আমি পিছন দিকে বের হয়ে যাব। তো আমার শাশুড়িমা একটু বের হয়ে দেখছে আমি কী করছি, আবার সরে গেছে দেখো। তো এখন আমি বাইরের দিকে বের হয়ে যাচ্ছি মুছে মুছে। আর বাইরের দিকে এসে তারপরে কাপড়টাকে ভালো করে ধুয়ে টুয়ে, কাপড় মানে আছে আর কি, ধোয়ার কাপড় বেশি নেই, অল্প কয়েকটা আছে। আজকে বেশি মানে বের করে নেই পরনের কাপড়গুলো, পরনের আবার প্যান্ট ট্যান্ট গেঞ্জি টেঞ্জিগুলো আছে আর কি। তো এখন দেখো, তো তারপর বন্ধুরা দেখো আমি এখানে কাপড়গুলো যে এনেছিলাম রুমের থেকে বের করে, এই কাপড়গুলোকে আগে সার্ফের জলে একটু ভিজিয়ে রেখে দেবো। তো পলমিভাবে কাপড় আছে, বাচ্চাদের টুকটাক কাপড় আছে, এত বেশি নেই কাপড়। আজকে আমি বেশি বের করিনি কারণ অনেকটা কাজও আছে, মানে কুলা নিয়ে আসবে, বাটা বাটাগুলো সাজাতে হবে বাইরে, তারপরে 3টার মধ্যে হাতত খেয়ে পুরো ক্লিয়ার হতে হবে আর কি, ওরা এসে যাবে সব মহিলারা। তো প্রথমে আমি দেখো কাপড়গুলো ভিজিয়ে এসে গেছি আমার রুমে। ও আমার তো ফেভারিট জিনিস পান, তোমরা তো জানো পান না খেলে কাজের লাইন পাই না, তোমাদেরকে বলা হয়েছে আগের ভিডিওতে। আর এখন দেখো পোস্ট অফিসে বুক নিয়ে নিয়েছি, 500 টাকা একটা নিয়ে নিয়েছি। আগে পোস্ট অফিসে যাবো, তারপরে পোস্ট অফিসে গিয়ে আদিকে এনে তারপর মানে আদিকে খাওয়াবো আর কি। আর এত দেখো যখন যাচ্ছি তখন রৌদ্র উঠে গেছে। এসে গেলাম, এসে দেখো আদিকে খাওয়ানোর আগে ভিডিওটা শ্যুট করে নিচ্ছি কী কী এনেছি বাজার করে। বাটা ওটাগুলো 5 রকমের সবজি, আলু আর মুগ ডাল আর তেল, কাঁচা লঙ্কা এগুলো দিয়েছি বাটাতে। আর যখন আদিকে এনেছি স্কুল থেকে আনার পর, ওকে খাওয়ানোর পর ঝুমঝুমিয়ে বৃষ্টিটা আরম্ভ হলো, মানে হঠাৎ দুপুরবেলা। তখন বাচ্চে প্রায় 1টা বাজছে। তো ভালো হয়েছে আমার জন্য। আমি কি করলাম দেখো বন্ধুরা, এখানে গামলা সহ যা আছে সব বসিয়ে দিয়েছি। ড্রামের থেকে জল নিয়ে দিতে হবে না, কারণ রেডিমেড জল পাওয়া তো অনেক তাড়াতাড়ি করে কাপড় ধোয়া হয়ে যাবে। তো ফটোফট যেগুলোতে মানে নোংরা হয়েছে এগুলোতে সাবান লাগিয়ে ঘষেছি, যেগুলো মানে নোংরা হয়নি ওগুলোকে কষলিয়ে নিয়েছি সার্ফের জলে। তো এখন দেখো জল পাচ্ছি ঠিকছে, ভালো মতন তাড়াতাড়ি করে ধুয়ে নিচ্ছি। এখন কমফোর্ট জলে ভিজিয়ে আমি এটাকে রেখে মানে রান্নাঘরে চলে যাব, কারণ এদিকে ওর বাবাও খেতে আসবে, আবার কুলা নিয়ে আসবে, তোমরা তো দেখতে পাবে ভিডিওতে আমি বলছি যে। তো এসে গেলাম রান্নাঘরে, ভাতের জল এদিকে বসিয়ে দিয়েছি আর এদিকে ডিম আর আলু সিদ্ধ বসিয়ে দিয়েছি। কারণ ডিম আলু সিদ্ধটা আগে বসালাম, কারণ ডালটা বসাতে হবে তো তার জন্য। তারপর ডালটা বসানো হয়ে গেলে প্রেসারটা খালি হবে, তারপরে গিয়ে আমি আদির খাওয়াটা মানে বসাবো আর কি। তো ভাতের মাঠটা সরিয়ে নিচ্ছি, এদিকে রিং লাইটের মধ্যে পিছন দিকে আমি লাগিয়ে নিয়েছি মানে মোবাইলটা। আর কী করছি এগুলো তোমাদেরকে মানে পরে সবটা ফাইনাল লুকটা দেখাবো, কী কী রান্না আছে আগের, আর কী কী মানে রেঁধেছি আর কি। তো ভাতটা তো বিশেষ করে ভালো করে দেখতে হয়, ভাতটা এই জন্য ভালো করে দেখে মাঠটা সরিয়ে একটু সরা করে থাকতে নামিয়ে নিয়েছি। আর ভাতটা হয়ে গেলে যেন বন্ধুরা একটু লাইন পাওয়া যায় অন্য কিছু কাজ করতে। তো এখন দেখো কাপড়গুলো কাচা হয়ে গেছে, কমফোর্ট জলে এতক্ষণে ভিজানো হয়ে গেছে। এখন কমফোর্ট জলের থেকে বের করে ড্রাই ক্লিন করে নিয়েছি মেশিনটা লাগিয়ে, কেন বৃষ্টি এসে গেছে, এখন তো বাইরে মেলতে পারবো না। আর ঘরের ভিতরে মেলবো, দেখি বৃষ্টি যদি না থাকে তাহলে বাইরেই মেলবো। তখন ড্রাই ক্লিন করতে করতে দেখো অনেকটা জল বেরোচ্ছে, বৃষ্টিও কমে গেছে আর মেঘলাই আছে। ভাবলাম বাইরেই মেলে দিই, বিকেলবেলা ঘরে ঢুকিয়ে নেব। তো বাইরেই মেলে দিচ্ছি কাপড়গুলোকে এক এক করে। মা এত তো কথা বলতে হয়, বাপরে বাপ, মানে গলা শুকিয়ে যায় তোমাদের সঙ্গে এত কথা বলতে বলতে, তোমাদেরকে বুঝিয়ে কথা বলতে বলতে। তো যাই হোক আমি কাপড়গুলোকে মেলে আবার চলে আসলাম রান্নাঘরে এসে ডিম আলুটা বের করবো আর কি। ডিম আলুটা বের করে নিচ্ছি, দিয়ে কড়াইটা বসিয়ে দিচ্ছি মানে চুলার উপরে। তারপর দেখো এখন ডালটা বসাবো, ডালটা মানে বসিয়ে দিচ্ছি। ডালটা ওদিকে হতে হতে আমি মানে ডিম আলুটা একলগে মানে ডিম আলু একলগে সিদ্ধ দিয়েছি। ডালের সঙ্গে প্রথম পাতে কী দেবো ভাবছি, এই শর্টকাট মারি, এই আলু মাখা একটু করে নেবো আর কি। প্রথমে আলু মাখা একটু মানে নাড়াচাড়া করে নেবো, মানে কড়াইয়ের মধ্যে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কেটে নিয়েছি মানে নেবো আর কি। তো আগে ডিম আলুগুলো ছুলে নিই আগে, তারপরে এগুলো করা হয়ে গেলে তারপরে আবার দুটোর মধ্যে আবার ওদেরকে স্নান টান করিয়ে খাওয়াতেও হবে। আদি আবার আমাকে এসে আবার বিরক্ত করছে, মা কলে গিয়ে স্নান করবো, ঘরে করবে না। আর কলের জল বন্ধুরা কি বলবো, এতটা গরম, মানে পাইপ নিয়ে যায় আর কি, এত গরম জল দিয়ে স্নান করবে। তো আমি কি করি, প্রথমে জলগুলোকে বের করে মানে ফালিয়ে দিই আর কি, ঠান্ডা নর্মাল জলটা যখন বের হয় ওটা দিয়ে স্নান করাই। তো এখন আমি আলু মাখাটা করে নিচ্ছি। প্রথম পাতে পলমের বাবাকেও সবাই আলু সিদ্ধ খেলে অনেকটা ভালো হয় আর কি, প্রথম পাতে ডালের সাথে। তো এদিকে দেখো আলু মাখাটা হয়ে গেছে, আর এদিকে প্রেসার করে সিটি করছে ডালটাও মানে হয়ে গেছে, প্রায় হয়ে এসেছে। এখন ডালটা সোমবার দিয়ে দিচ্ছি।
তো ফোড়ন দেওয়া হয়ে গেছে, ডালটাও হয়ে গেছে, ডালটা নামিয়ে নেবো। এখন চুলা টুলা মোছা আছে, এগুলো পরেই করবো। ও বায়না করছে স্নান করবে, গরম লাগছে, তো স্নান করালাম ওকে। স্নান চলো করে চলো, আমি পারি না নিয়ে বালতিতে আসলাম জল আমার জন্য। নিতে। ঘরে এসে আমারও স্নান করতে হবে, তো এসে গেলাম ঘরে, আবার রান্নাঘরে। তো রান্নাঘরে এসে দেখো একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। এটা মানে আদির জন্যই বলতে পারো, কী আর কি খাবে সবসময় পনির। তো চুলো টুলোগুলো মুছে নিচ্ছি ভালো করে। এখন আমি যাব স্নান করতে, তো আমি স্নান করে এসে তোমাদেরকে দেখাবো মানে কি কি আছে আগের খাওয়া। এসে গেলাম স্নান করে, এখন দেখো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আলু মাখা, পনির তরকারি, আগের ভাতকলা ভাজি, কাল রাতে তার আগের দিনে রাতে মানে ছোটো জায়গায় দিয়েছিল, ডাল, এই যে চানার তরকারি, আর তারপরে একটা ডিম সিদ্ধ করে। তো বন্ধুরা তোমাদেরকে বলতে ভুলে গেছি, ডিম সিদ্ধ দিয়েছিলাম যে তরকারি বানানোর জন্য, সেটা ক্যান্সেল হয়ে গেছে, বানালাম না। ওর বাবা বলছে ডিম সিদ্ধ দিয়ে খেয়ে নেবে। তো আলু মাখা, ডাল দিয়েছি, ডিম সিদ্ধ দিয়েছি ওর বাবাকে, আর এদিকে কি রাত্রে পনির তরকারি যে জায়ে দিয়েছিল ছোটো জায়ে, সেটা দিয়েছি। তো এগুলো পলমি বাবাকে খেতে দিয়েছি, আদিও খেয়েছে, পলমিও খেয়েছে, আমি খাইনি। ওরা সবাই চলে আসলো। এখন কি করব, ফটোফট সাইডে পরে আসলাম, চলে আসলাম বাইরে রিং লাইটটার মধ্যে মোবাইলটা লাগিয়ে। তো এখন সবাই মিলে এখানে তেল সিন্দুর দেওয়া দিয়ে করবে, নেবে বাটাগুলো, দক্ষিণা দেওয়া হবে, সবটাই করা হবে। তো সব ব্যাগ ট্যাগ নিয়ে আসে আর কি, সবার ঘরের থেকে ওরা মানে এরকম নিয়ে যায় আর কি চাউল টাউলগুলো। কারণ পুজো হবে হলো 10 তারিখে, বাটা নিতে এসেছে সবাই ঘরের থেকে। আর পুজো হবে 14 তারিখে, মানে সোমবার, মঙ্গলবার, সরি। তো মঙ্গলবারে পুজো, তাই তখন তো আমরা মানে তারপর শনিবার পরের দিন তো 10 তারিখ 12 তারিখ তো শনিবার হয়, শনিবারে আমরা চলে যাবো বাপের বাড়ি। তো সেটার ভিডিও থাকবে। তো কেমন হয়েছে ভিডিওটা, লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা বাই বাই। তারপরে গরম বন্ধ ভিডিও।